শীত আইয়ে পড়ছে এরপর যাইবে যাইবেও করতে আছে এদিকে কিন্তু মুই কোনো পিঠার রেসিপি এরপর আপলোড করতে পারলাম না। এটা কিছু হইল কন। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। মুই জিনে চলে এসেছি নতুন একটা ভিডিও লইয়া। তো ঘটনা যেটা হয়েছে, এই যে ভিডিওটা দেখতে আছেন এইটা হয়েছে যে 8 নভেম্বরের ভিডিও, অথচ আগামী মানে কয়েকদিন পরেই 8 ডিসেম্বর আইয়ে পড়তে আছে, অথচ এক মাসের কাহিনী মুই আর মধ্যে একটু ভিডিওটা আপলোড করতে পারিনি। এইটা কোনো কথা কন। এদিকে সবাই দেখতে আছে যে শীতের পিঠার রেসিপির পর রেসিপি খাইতে আছে, দিতে আছে, খাইতে আছে, ফেসবুকে আপলোড করতে আছে। আর মুইয়া হজম করে হেলাইছি কবে এর মধ্যে দিতে পারলাম না। তো আর একটা কাহিনী এইটা হয়েছে যে মুই আসলে চিন্তা করছিলাম এই বছর শীতে মুই আর কি প্ল্যান ট্যান করে রাখছি যে কত যে রেসিপি করবো আর কি, শীতের পিঠা উৎসব দিয়ে মনে করেন যে একটার পর একটা পিঠা বানামু আর আপলোড করবো, বানামু আর আপলোড করবো। আসলে মানুষ যে ভাবে ইয়ে কি আর করতারে, স্বপ্ন তো দেখে থুইছি বিশাল, কিন্তু স্বপ্ন তো আর আসলে পূরণ করা তো আসলে মোর পক্ষে সম্ভব না, কারণ যে আর ঘরে দুইটা গুড়াগাড়া আছে। এই যে পিঠা বানাইছিলাম এর পরের দিন থেকেই মোর ঘরের যে মনে করেন একটার পর একটা এক্সিডেন্ট করতে আসে। কেডা খায় পিঠা, কে আর পিঠা কেডা খায়? পিঠা বানাইয়া খাওয়া আসলে মোর পক্ষে আর সম্ভবই না, যা যা দেখতে আসি। তো এইটাই যে কইলাম 8 নভেম্বরের ভিডিও। তো ওই দিন মায়ের বাসায় আইছিলে মানে এর আগের দিন। তো চিন্তা করলাম যে একটু পিঠে টিটে বানাই না শুরু করি। তো এই শুরু আর শেষ কবে করবো হয়তো জানি না, তো সেই উদ্দেশ্য নিয়ে শুরু করছিলাম। তো দেখতেই আছেন যে মুই কিন্তু বাসায় যেই চিন্তা সেই কাজ একটা কথা আছে না। তো বাসায় চাউল আসলে সেই চালগুলোর ভিজাইয়া এরপর একটুখানি হালকা রাখে দিছি যে পানিটা শুকাই যায়। এরপর কিন্তু ব্যালেন্ডারে গুঁড়ি করে লইছি, আর ব্যালেন্ডারে এরকম গুঁড়ি করে লইলে আর আতপ চাউল, খালি আতপ চাউল দিয়ে বানাইতে আসি। তো এরকম কিন্তু বাসায় ঝটপট এরকম করে গুঁড়ি করে যদি পিঠে বানান তাহলে কিন্তু খাইতে অনেক বেশি মজাও লাগে। কারণ বাজার দিয়ে গুঁড়ি করে আনলে কিন্তু সব ধরনের পিঠে সুন্দর করে বানাইলে মানে সব ধরনের পিঠে খুব একটা ভালো হয় না, বানানো যায় কিন্তু এইটার সাথে আর এইটার সাথে একটু আলাদা। তো দুধ দিয়ে কিন্তু আমি সুন্দর করে দেখছি যে খামিরটা করে রয়েছে, আর মোর মায়ের খামিরটা রেডি করতে আছে। এই ফাঁকে মুই একটুখানি খাজা মানে যেটারে আমরা পুর কন বা পুর বা খাজা যে যেটাই কন এটা বানাই লমু নারিকেল দিয়া। তো এখানে মুই একটু বেশি করেই নারিকেল দিয়ে লইতে আসি, কারণ খাজা বানাই রাখে দিলে পরে কিন্তু মাঝে মাঝে পিঠে বানাইয়ে খাওয়া যাইবে। অন্য পিঠাও ধরেন তেলের পুলি বা আবার যদি দুধ পুলি খাই তখন কিন্তু মানে যখন ইচ্ছা তখনই কিন্তু করতে পারবো। এই উদ্দেশ্য করেই মুই একটু বেশি করে খাজা বানাইতেছি। তো এর মধ্যে কিন্তু মুই কতখানি ঘি দিয়ে লইছি, কারণ ঘি দিলে সেন্টটা একটু ভালো হইবে। আর দারচিনি এলাইচ এগুলো দিয়ে লইতে পারেন। তো মুই এনে কিন্তু দারচিনি এলাইচের গুঁড়ি দিমু, আস্তা দিমু না। তো এর লগে একে একে করে গুঁড়িটারে দিয়ে লইতে আসি। তো আসলে মোরা আসলে অনেক সময় অনেক পরিকল্পনা করে রাখি, কিন্তু পরিকল্পনা মাফিক তো আর কাজ করতে পারি না। আসলে বিশ্বাস করেন এইবার শীতে ইচ্ছে আসলে যে আপনাগুলোকে কত পিঠা শেয়ার করবো, মানে মুইও নতুন নতুন করে পিঠে বানাবো আর আপনাগুলোকে শেয়ার করবো। কারণ মোরা আসলে সংসার জীবন বেশি দিনের না, পিঠে অনেক কিছু বানাইতে পারি, মার লগে লগে সবসময় বানাইছি, কিন্তু নিজের একলা একলা কোনো সময় পিঠে তেমন একটা বানানো হয় না, টুকটাক বানাই আর কি, এরকম একটা অবস্থা। তো এখানে দেখতে আছেন তালের গুড় দিয়ে লইছি, কারণ তালের গুড় দিয়ে কিন্তু এর খাজাটা বানাইলে অনেক বেশি সেন্টটা ভালো হয় মোর দ্বারে মনে হয়। তো এর লগে কিন্তু মুই একটু চিনিও বেশি দিয়ে এলাম, কারণ খাজায় যত আপনি মিষ্টিটা বেশি না হইলে কিন্তু আসলে মজা লাগবে না। তো এর লগে একটু চিনিটাও দিয়ে লইলাম, কারণ মিডের মানে মজা একরকম আর চিনির, তো চিনিটা একটুখানি কড়া মিষ্টি থাকে দেখে একটু চিনিটাও দিয়ে লইছি। আর এখানে দিয়ে লম যে দুধ, গুঁড়া দুধ, ডিপ্লোমা গুঁড়া দুধটা দিয়ে লইছি, হলে একটু স্বাদটা বেশি লাগবে। আপনারা কিন্তু এখানে চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন, হলেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো এরকম করে আস্তে আস্তে কিন্তু মুই এটারে বানাই লমু, আর এটা পানি বেরোইবে, আর পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু রেডি হয়ে যাবে। তো জানি না এই এই বিড়িটা তো একবার 1 মাস পর ছাড়তে আসি। এরপরে আসলে পিঠে টিঠে মাঝখানে মনে হয় যে একটু কুলি পিঠে বানাইছিলাম, এছাড়া অন্য কোনো পিঠেই বানাই নয় নাই। কিন্তু মোর খালায় মোরে পিঠে বানাইয়ে খাওয়াইছে, নানা বাড়িতে পাঠাই দিছে। তো মোটামুটি শীতের পিঠে আর কি এও পাঠাইতে আছে, এই খাইতে আসি, এরকম করে কাটতে আসে। কারণ আল্লাহ আসলে এক এক সময় মানুষের পরীক্ষা নেয়। তো আসলে পরীক্ষার মধ্যে দিয়ে এই 1 মাস প্রায় কাটতে গেছে, একজনের পর একজনের অ্যাক্সিডেন্ট। তো এখানে দেখতে আছেন কিন্তু এই ছোটো ছোটো প্যারা করে এরপর হাত দিয়ে এরকম গোল গোল করে এরকম করে বানাইতেছি। অনেকে আছে এই বাপে কুলিটারে কিন্তু বেললে বানায়, মোরা আসলে বেললে করে সময় বানাই না, মোরা মাতে করে এরকম করে বানাই। আর যে কাম কাম দেখতে আছেন মানে দেখাইতেছি মোর মার কাম কেমন আর মোর কাম কেমন, দুইজনের কিন্তু দুই রকম। তো ওদিকে মোর মায় বানাইতে আছে আর এদিকে মুই বানাইতে আসি। মানে এই পিঠে কিন্তু সবসময় এরকম করেই বানাইতে হইবে একদিকে, আর মানে ওই বাপে দিয়ে খাইতে হইবে গরম গরম, আর এগুলো থুইয়ে খাওয়ার জিনিসটা, কারণ এগুলো মানে শীতের সময় গরম গরম খাইবেন, হলে বেশি মজা লাগবে। তো মোরা কিন্তু এখানে অতগুলা বানাইলামো একে একে, আর বানাইয়ে কিন্তু মোরা বাপে দিয়ে দিব। আর ওদিকে কিন্তু পানি বসায় দিছি যাতে পানিটা গরম হইতে থাকে। আর এইটা কিন্তু রাইস কুকারেও বানাইতে পারেন বা রাইস কুকার ছাড়াও বানাইতে পারেন, যে যেরকম করে বানান। তো দেখতেই আছেন মুই কাম দিতে আসি, মুই কাম দিই কেমন করে একটু দিক খেলাম। কারণ সবসময় দেখছি যে মানে এক একজনের হাতের কাম এক এক রকম হয়, আবার অনেকটা মেলে এরম হয়। তো মুই আসলে সবসময় এরম করে কাম দিই পিঠায়।
তো পিঠাগুলো বানাই না কেমন হয়েছে অবশ্যই কিন্তু করবেন। আর এই যে দেখতেছেন পানি কিন্তু মুই গ্যাসে দিছি, মুই রাইস কুকারে দিই কিন্তু দিছি কিন্তু রাইস কুকারের বাটিতেই। আর এরপরে উপরে একটা স্ট্যান্ডে বয় দিছি আর এরকম করে বাপে বানাই হেলাইছি। আর এখন সবাই গরম গরম খামু। আর এখনও বানাই না কিন্তু বাকি আছে, এইগুলো আবার পরে দিয়ে রাখবো। তো এইভাবেই বানাই না চলবে আর খাওয়াও চলবে। তো আজকের মতো ভিডিও দেখে নিয়ে শেষ করতে আসি। আল্লাহ হাফেজ।